আজকে বাবুর আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, স্নান টান করে বসে গেছে টিভি দেখতে। কিন্তু তুমি সেই গানটা শোনাও দেখি একটু আমার বন্ধুদের, যে গানটা দুদিন ধরে খুব করছো, তোমার ফেভারিট গান। না, সুর শুনলে কেউ বুঝতে পারবে না, আমি গানটা করো মামাম, গানটা করো। যদি বারে বারে একই শুনেন মা, সুরে প্রেমের মাইকা দেয়, তবে প্রেমের আটো দেয়, আর প্রেমের আটো থাকে। বাহ, হাততালি হাততালি হাততালি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘড়ির আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে সকাল সকাল আমার রোদ্দুরের দুজনেরই স্নান হয়ে গেছে। না খুব সকাল না, 11টা পার করে গেছে। তারপরে স্নানটা সেরে নিলাম। আমাদের এখানে দুদিন যাবৎ বৃষ্টি ছাড়া বর্ষাকাল যাপন করছি জানো। কালকে সকালের দিকটা একটুখানি সূর্যটা দেখা দিয়েছিল, তারপরে ওই 11টা সাড়ে 11টার পর থেকে সূর্য উধাও হয়ে গেছে আকাশ থেকে। আজকে সকালেও কোনো রকম সূর্য নেই, তো রোদ্দুরও নেই, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। কিন্তু কালকে থেকে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। তো সকাল সকাল স্নান হয়ে গেছে, ছাদে একটুখানি পায়চারি করছি, চুলে জল দিয়েছি। তো গরম তো লাগছে, চুলটা খোলা রয়েছে। আর সকাল সকাল ছাদে আসলে না ফুলগুলোকে এত ভালো লাগে দেখতে। দাঁড়াও তোমাদেরকেও এক ঝলক দেখায়। প্রথমেই আমাদের পদ্ম পুকুরটাকে দেখো, কত ফুল হয়েছে গো। এই দেখো, একই গামলায় দুই ধরনের, একটা হচ্ছে ধপধপে সাদা আর এটা হচ্ছে সাদা আর গোলাপি মিশিয়ে। একটা গোলাপি একটা সাদা, একটা গোলাপি একটা সাদা, চোখ জুড়িয়ে যাবে গো দেখলে। আর এই দেখো, এই ফুলটা দুদিন আগে হয়েছে বলে পাপড়িগুলো একটু শুকিয়ে গেছে, কিন্তু দেখো এইটার থেকে কি চোখ ফেরানো যাবে, এত ভালো লাগছে। আর এইটা তো টকটকে গোলাপি, এখনো কুঁড়ি রয়েছে অনেকগুলো। এই গামলাটাতেও তাই, আজকে ফুল ফোটেনি। আর এইটা দেখো, সেই মা দুর্গার হাতে যেমনিটা থাকে ঠিক তেমনটাই দেখো। আর এই টাইম ফুলগুলোকে দেখো, একদম ছোট্ট ছোট দেখতে, আর কালারগুলো দেখো কি মারাত্মক সুন্দর। তবে একটুখানি পরে আসলে আস্তে আস্তে সব না, মানে যেমন হয় আর কি, টাইম ফুল যখন তখন ফুটবে, আবার যখন তখন চলে যাবে। তো এই দেখো, অনেকগুলো ফুল কিন্তু আস্তে আস্তে মানে চুপসে গেছে। এই দেখো, পুরোটা যদি ভরে থাকতো না, একদম সকালে আসলে হয়তো সবগুলোকে পাওয়া যেত দেখতে, কিন্তু এখন সবগুলোকে আর দেখাতে পারছি না। এই দেখো, এটা সাদা, এখানে রয়েছে ইয়েলো, এটা পার্পল, এটা রানী, কি কালার নেই দেখো। সকাল সকাল যদি এতগুলো ফুলের সাথে সাক্ষাৎ হয়, তাহলে চোখও সার্থক, মনেরও শান্তি। তো আজকে আমাদের ছাদ বাগানের আপডেটটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই দেখো কি ভালো লাগছে দেখতে। না গো, এখনো শেষ হয়নি। এই গোলাপ রানী বা বাদ যায় কেন, পিঙ্ক কালারের একটা গোলাপও কিন্তু ফুটেছে গাছে। গতকাল দুপুরের পর থেকে একটা নিজেই রোগ বাঁধিয়েছি, তবে কি করে হলো আর কখন হলো সেটা বুঝতে পারছি না, তবে হয়েছে যে সেটা বোঝা যাচ্ছে। তো আজকে রান্নাবান্নাটা সকাল সকাল করে নিয়েছি, আর রান্নাবান্নাটা ওই নমনম করেই করেছি, কোনো রকম তামঝামে রান্নাবান্না হয়নি। ওই ভাতটা মুখে তুলতে পারবো এরকম রান্নাবান্নাই হয়েছে। কালকে দুপুরে যেমনটা শুয়ে থাকি সেরকমই শুয়েছি। তো বিকেলের দিকে যখন উঠলাম বুঝতে পারলাম আমার ঘাড়ে একটু একটু খিচখিচ করে লাগছে। তখনও এতটাও বুঝতে পারছিলাম না, মানে ওই একটু একটু লাগছে। আমি ভাবলাম কোনো কারণে হয়তো হ্যাঁ একভাবে শুয়েছিলাম সেই কারণে হয়েছে, কিন্তু না গো, সন্ধ্যের পর থেকে আমার ঘাড় আর ঘুরছে না। এই যে ডান দিকে ঘোরাতে কোনো রকম কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু বাঁ দিকে ব্যাস এর বেশি ঘোরাতে গেলে কিংবা এই যে এরকম করতে গেলে মনে পিঠের শির দ্বারা ছিঁড়ে যাচ্ছে, একদম ঘাড় থেকে পিঠের মাঝ বরাবর। এমন অস্বস্তি হচ্ছে না, কালকে ঘুমের ঘোরেও মানুষ তো আর একভাবে শুয়ে থাকতে পারে না। যখনই ভুলবশত এদিক ওদিক করতে যাচ্ছি, ওই ঘুমের মধ্যেই চেঁচিয়ে উঠছি, এত কিভাবে যে লেগে গেল। তবে ওই যে বালিশ রোদে দিলে নাকি অনেকটা কমে যায়, এটা ছোটোবেলা থেকে শুনে এসেছি। তবে এরকমটা না আমার কখনো হয়নি, এবার কবে হয়েছে লাস্ট সেরকমটাও মনে নেই, যে খুব ঘন ঘন হয় সেরকমটাও নয়। তবে আজকে আবার রোদও নেই যে বালিশটাকে রোদে দেবো, তো এইটা একটা মানে অস্বস্তিকর, শরীর খারাপ। কোনো রকম ওষুধ হয় কি না জানি না, এই যে ভীষণ লাগছে গো, মানে ঘাড়টাকে যখন ভুলে যাচ্ছি, যখন ঘোরাচ্ছি ব্যাস তখন আমার মানে একটুখানি কান্না করতে হচ্ছে বসে বসে, এত কষ্ট হচ্ছে। খাওয়ার ঠিক আগে আগে শুধুমাত্র একটুখানি লবণ ছিটিয়ে রোদ্দুরকে একটা অমলেট করে দিচ্ছি, নাহলে বেচারা খাবারটা ভালোবেসে খেতে পারবে না। অল্প তেল আর অল্প লবণ ছিটিয়ে দিয়েছি, ব্যাস। করে আসো না, আমি এবার কাকাও দেবো, এই কাকাও দিয়েছি, এবার দুবার ভাত দেবো, তারপর আবার আমি
fazendo? Ei, Nicky! Ei, não, o que você tá fazendo? Ei, Nicky! গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা এখন 7:40 বাজে। বেটু এখনই ফিরলো বাড়িতে। সেই 6:15 সময় বেরিয়েছে। প্রথমে পার্কে যাওয়া হয়েছে, তারপরে ঠাম্মির বাড়ি যাওয়া হয়েছে, তারপরে বাজারে আরও কত কিছু কাজ ছিল ওনার। তারপরে এইমাত্র বাড়ি ফিরলো। আর আমার তো টেনশানে ঘুমই হচ্ছে না। রোদ্দুরকে মিস করছিলাম। ছানাটা বাড়িতে নেই কতক্ষণ, সেই 6:15 থেকে 7:30। ভাবতে পারছো এতক্ষণ বাড়িতে নেই, আমি ঘরের মধ্যে কি করব ভেবে পাচ্ছি না। চুপচাপ বসে রয়েছি। আর আমার টিভি দেখার অত নেশা নেই, ফোন ঘাঁটতে বা কতক্ষণ ভালো লাগে। তো একবার এদিকে একবার সেদিকে, কাজ থাকবে মেলা। ও যখন থাকবে তখন আমার মেলা কাজ, কিন্তু ও যখন না থাকবে তখন আমার মনে হয় যেন কেমন যেন সবটা ফাঁকা ফাঁকা লাগছে। তো আসলো, তারপরে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম, জামা কাপড় ছাড়িয়ে এখন এক গ্লাস জল দিলাম, জলটা খাক, তারপরে কিছু খেতে দেবো। কেন খাইয়ে দাইয়েই পাঠিয়েছিলাম। আজকে দুপুরের খাওয়াটা তো অনেকটা আগে ভাগে হয়ে গেছিলো। তো আজকে যখন বেরোয় তার আগেই খাবার খাইয়ে দিয়েছিলাম। তো এখন একটুখানি হালকা ফুলকা কিছু খাবে, তাই তো? বাজার থেকে কি এনেছো? এতক্ষণ একটুখানি চা খাওয়ার সুযোগ হলো। রাত্রি 8টা বাজে। বর্মশাই নামলো ছাদ থেকে। তো চলো চাটা আগে খাই। এই হচ্ছে সন্ধ্যাবেলার পাপা পেটুর বাজার। সব নিজেদের জিনিস, কমপ্ল্যান আর এই যে গরম মিষ্টি। আর এই ছেলে সেই তখন থেকে হ্যাংলামো করছে, মা কখন চাটা খেয়ে ওকে মিষ্টিটা দেবে, সেই অপেক্ষায় বসে রয়েছে। তো চাটা আমাকে আর খেতে দেয় না, জানো? এসব পরে খোলা হবে, আগে মিষ্টিটা দেখতে হবে। কি কি মিষ্টি এনেছো বাবা? ও, এর মধ্যে বুন্দিয়া আছে। কত মিষ্টি নিয়ে এসছো আজকে? তুমি ওই চলো, পড়ে যাবে। আচ্ছা, এটা দিচ্ছি, যাও তুমি ঘরে যাও, আমি প্লেটে দিচ্ছি, যাও। ঠিক আছে। চাটা খেয়ে একটুখানি বসে, না সেইভাবে বসিনি, বাজারগুলো ঢালতে হলো, তারপরে রোদ্দুরকে মিষ্টি টিষ্টি খাইয়ে এখন একটু এলাম রান্নাঘরে রাতের খাবারটা বানাতে। সেটা ঝটপট করে বানিয়ে ফেললেই আজকের মতো কাজ ছুটি। আজকে সন্ধ্যার টিফিনে রোদ্দুরকে দুধ রুটি খাইয়েছিলাম। তো আমাদের জন্য একটু বেশি করে রুটি বানিয়ে নিয়েছি, রাতে খাওয়া হবে। আর রুটি খাওয়া হবে তড়কা দিয়ে, যেটা দোকান থেকে আসবে একটু পরে। তো তার জন্য শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো লাগবেই, সেটা ভালো করে কেটে রাখলাম। আর রোদ্দুরকে সন্ধ্যাবেলা যেহেতু রুটি দিয়েছি, এখন একটুখানি খিচুড়ি বানিয়ে দেবো। চাল ডালটা ভালো করে 4-5 বার ধুয়ে জল পাল্টে রেখে দিয়েছি। আর এখানে সবজি রয়েছে, সবজি বলতে কুমড়ো, পটল আর আলু। এই ছোট্ট প্রেসার কুকারটা একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। একেবারে তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এর সাথে যাবে সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ। টিফিন বক্সের ঢাকনা খুলতেই একটা আলাদাই গন্ধ। এই গন্ধটাতেই খিদেটা আরও বেড়ে যায়। তবে এই যে কতটা তেল গেলে ফেলেছি দেখো। চামচ দিয়ে চিপে চিপে এই এক্সট্রা তেলটা যতটা পারি ফেলে দিই। খেতে ভালো লাগে শুধুমাত্র এই এক্সট্রা তেলের জন্য। ডিম তড়কা, যেটা আমার বর্মশাইয়ের সব থেকে পছন্দের একটা খাবার। পছন্দের কেন বলছি, সব থেকে প্রিয়। গরম গরম তড়কা আর সাথে রুটি, এ পেলে বিরিয়ানিও ছেড়ে দেবে। চলো, যতটুকু ফেলার ফেলে দিয়েছি, আর কিছু নেই তেল, মানে আর পারছি না চিপতে। রাতের খাওয়া দাওয়াটা করে নিয়ে যেটুকু কাজ ছিল রান্নাঘরে সেটুকু কাজ গুটিয়ে এইমাত্র চোখ মুখে একটুখানি জল দিয়ে এলাম। এখন শুধু বিছানাটা করা বাকি রয়েছে, মশারিটাও করব। তো এখন বাজে হচ্ছে 11:10। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।